অথচ আমাদের আল্লাহওয়ালারা কেমন ছিল বাবা? রাহে দুনিয়া में लेकिन बिल्कुल दुनिया से बेताल्लुक हो, फेरे दरिया पे लेकिन हरगिज ना कपरू को लगे पानी, फेरे दरिया पे लेकिन हरगिज ना कपरू को लगे पानी। আমাদের আল্লাহওয়ালারা এরকম ছিল, দুনিয়াতে ছিল কিন্তু দুনিয়ার সাথে কমপ্লিট সম্পর্ক তাদের ছিল না বাবা। এজন্য তারা দুনিয়াতেও সফল কাম হয়েছে, আখেরাতেও সফল কাম হয়েছে। তার কারণ তারা জানতো দুনিয়া হলো অস্থায়ী আর আখেরাত হলো স্থায়ী। আল্লাহ তাআলা ওই কথাই কোরআনে বলেছেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হলো উত্তম, শুধু উত্তম না বান্দা, আখিরাতকে আমি স্থায়ীভাবে বানাইছি, বলেন সুবহানাল্লাহ। আখিরাতের তুলনায় এ দুনিয়া কিছুই না। সুতরাং যদি কোনো ব্যক্তি আখিরাতের সুবিশাল হায়াতের তুলনায় এই দুনিয়াকে প্রাধান্য দিয়ে আখিরাতকে বরবাদ করে ফেলে, এর চাইতে বোকা আল্লাহর জমিনে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া কত সামান্য। রাসূল বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি ফালিয়ানদুর বিমাযা ইয়ারজিউ। বলে পৃথিবীর মানুষ শোনো, যদি কোনো ব্যক্তি 7 সমুদ্র 13 নদীর ভিতরে এরকম করে তার আঙ্গুলটা ডুবিয়ে ফেলে, আবার এরকম করে উঠিয়ে ফেলে, ওই যে আঙ্গুলের আগার যে 1 ফোঁটা পানি, এটা হলো বাবা দুনিয়ার হায়াত। আর 7 সমুদ্র 13 নদীর পানি, এগুলো হলো আখিরাতের হায়াত। রাসূল বলে, শোনো, এমন এক সময় আসবে রে, এমন এক টাইম আসবে 7 সমুদ্র 13 নদীর পানি, পুরা দুনিয়ার পানি শেষ হয়ে যাবে, তবে শুনে রাখো আখিরাতের হায়াত কখনো শেষ হবে না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বলেছে, বলে পৃথিবীর মানুষ শোনো, এই যে তোমরা যেই জমিনের উপরে বসে আছো, এই জমিন থেকে আসমান পর্যন্ত এই খালি জায়গা যদি সরিষার দানা দ্বারা ভরে দেওয়া হয়, কিসের দানা বাবা বলেন একটু? জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব কত? সামান্য বোঝানোর জন্য বলতেছি বাবা, আমরা যেই দুনিয়াতে বাস করি, এই দুনিয়ার আয়তন হলো 20 কোটি বর্গমাইল। আবার দিনের বেলায় আকাশের দিকে তাকাইলে আমরা আকাশের ভিতরে বলের মতো ছোট্ট একটা সূর্য দেখতে পাই, একেবারে বলের মতো ছোট। কথা বলেন ঠিক কিনা? এই 20 কোটি বর্গমাইল দুনিয়ার চাইতে আকাশের সূর্য 13 লক্ষ গুণ বড়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এত ছোট দেখা যায় কেন? বলে দুনিয়া থেকে অনেক দূরে। আবার খেয়াল করে দেখবেন আকাশের ভিতরে ছোট্ট ছোট্ট জোনাকি পোকার মতো কিছু তারকারাজি দেখা যায়। ওই এই 20 কোটি বর্গমাইল দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ বড় যে আকাশের সূর্য, ওই 13 লক্ষ গুণ আকাশের সূর্যের চাইতেও কোটি কোটি মিলিয়ন বিলিয়ন বড় হলো আকাশের এক একটা তারকা, বলেন সুবহানাল্লাহ। আবার এক তারকা থেকে আর এক তারকার দূরত্ব এরকম। তো ইমাম গাজ্জালী বলে, শোনো, এই জমিন থেকে আসমান পর্যন্ত এই খালি জায়গা যদি সরিষার দানা দ্বারা ভরে দেওয়া হয়, আর একদিন নয়, 2 দিন নয়, 1000 বছর পর পর একটা কবুতর আইসা যদি একটা করে দানা নিয়ে যায়, কয় হাজার বছর পর বাবা?
কয় একটা করে দানা যদি নেওয়া যায় 1000 বছর পর পর একটা করে দানা। বলে শোনো, এমন একদিন আসবে আসমান আর জমিনের মাঝখানের এই ফাঁকা জায়গার সমস্ত সরিষার দানা শেষ হয়ে যাবে, কিন্তু আখেরাতের হায়াত কখনো শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য বাবা দুনিয়া কামাই করেন, কিন্তু নামাজ বাদ দিয়ে নয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া কামাই করেন, কোরআন তেলাওয়াত বাদ দিয়ে না। দুনিয়া কামাই করেন, আখেরাতকে বাদ দিয়ে নয়। কথা বলেন ঠিক কিনা? একজন ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটতেছে দুনিয়ার পিছনে, তাকে দেখলে মনেই হয় না তার আখেরাত আছে, তাকে দেখলে মনেই হয় না তার কবর আছে, তাকে দেখলে মনেই হয় না আসমানের মালিক আল্লাহর সামনে গিয়ে তাকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবা যারা চালাক, আল্লাহ রসুল বলেছেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। রসুল কিন্তু বলে নাই পৃথিবীতে যদি কোনো ব্যক্তি কোটি কোটি টাকার মালিক হয় সে চালাক জ্ঞানী, এটা বলে নাই। গাড়ি বাড়ির মালিক সে দামি, এইটা বলে নাই। সে জ্ঞানী, এইটা বলে না। আল্লাহ রসুল বলেছে যে আখেরাতকে নিয়ে ভাবে, এই হলো সবচাইতে চালাক। বলেন সুবহানাল্লাহ। সুতরাং বাবা, যেই জিনিস আমার সাথে আপনার সাথে কবরে যাবে ওই আমলটাই করার দরকার। কথা বলেন ঠিক কিনা? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ পৃথিবীর মানুষ কান লাগায় শোনো, রাসূল বলেছেন ইয়াতবাউল মাইতা সালাসাতুন। একজন ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার পরে ওই ব্যক্তিকে গোসল করানোর পরে কাফন পরানো হয়। কাফন পরায় যখন তারে খাটিয়ার উপরে রাখা হয়, 4 জন ব্যক্তি এই খাটিয়া ধইরা ওই যে কবরস্থান বাঁধঝাড়ের নিচে, যেখানে দিনের বেলা যাইতেই ভয় লাগে বাবা, ওই কবরস্থানে পর্যন্ত 4 জন ব্যক্তি খাটিয়া উঠায় উঠায় নিয়ে যায়। রসুল বলে শোনো, ওই খাটিয়ার সাথে 3টা জিনিস যায়। কয়টা জিনিস যায় বলেন? 1 নাম্বার রসুল বলেন আহলুহু, ওই খাটিয়ার সাথে ওই ব্যক্তির পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে তারা যায়। ওয়ামালুহু, এবং ওই ব্যক্তির পরিবার পরিজনদের যে মাল সম্পদ আছে এটাও কবরস্থান পর্যন্ত যায়। ওয়া আমালুহু, রসুল বলেন আরেকটা জিনিস কবরস্থান পর্যন্ত যায়, সেটা হলো তার আমল। এরপরে ওই ব্যক্তিকে যখন কবরস্থ করা হয়, রসুল বলেন ফায়ারজিউল ইসনান, 2টা ফিরে আসে। ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তার পরিবার পরিজন যারা সাথে গিয়েছিল তারা ফিরে আসে, আবার যে টাকা পয়সা ধন দৌলত সঙ্গে নিয়ে গিয়েছিল সেইটাও ফিরে আসে। আল্লাহ রসুল বলেন ওয়ায়াবকা ওয়াহিদ, শুধু একটা জিনিস থেকে যায়, সেটা হলো ওহুয়া আমালুহু, ওইটা তার আমল। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনার আপন ওইটাই যেটা আপনার সাথে কবরে যাবে, আমার আপন ওইটাই যেটা আমার সাথে কবরে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাবা, যেই টাকা পয়সা গাড়ি বাড়িকে সুখ মনে করতেছেন, দুনিয়ার টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত মানুষের সুখ দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই যে কোরআন দেখতেছেন, এই কোরআনের একজন ব্যাখ্যাকারক আছে আল্লামা শফি সাহেব রহমতুল্লাহ আলাই। উনি এমন একটা দামি কথা বলছেন যেই কথাটা হৃদয়ের ফ্রেমে বেঁধে রাখার মতো। বলেন সুবহানাল্লাহ। উনি কি বলেছেন? বলে পৃথিবীর মানুষ শোনো, সুখ আর সুখের উপকরণ এক জিনিস নয়, কিন্তু আমরা পৃথিবীর মানুষ উপকরণকেই সুখ মনে করতেছি। কথা বলেন ঠিক কিনা? উনি বোঝানোর জন্য বলেছেন একজন ব্যক্তি কোটি কোটি টাকার মালিক, গাড়ি বাড়ির মালিক, ঘরের ভিতরে এয়ার কন্ডিশন আছে, দামি সোফা আছে, পাজারু গাড়ি আছে, কিন্তু রাতের বেলায় ঘুমাতে গেলে ঘুমের ট্যাবলেট না খাইলে ঘুম ধরে না। এই ধরনের লোক
আমাদের সমাজে আছে কিনা বাবা বলেন? কই, উপকরণ তো সব ছিল, এসি ছিল, এয়ার কন্ডিশন ছিল, ঘরের ভিতরে দামি দামি সোফা ছিল, কিন্তু সুখ নাই। আর একজন ব্যক্তির কিচ্ছু নাই, কিন্তু শুনে রাখো, দিল ভরা আসমানের মালিকের মহব্বত ছিল, মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দ্বারা সাজাইছে। এ তো এমন বাদশাহ, সে রাতের বেলায় ঘুমাইতে যাইতে দেরি হয়, ঘুম আসতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুখ দিল কে? উপকরণ তো কিছুই ছিল না, সোফা ছিল না, দামি ছিল, এয়ার কন্ডিশন ছিল না। তাহলে বুঝতে হবে, আল্লাহ যদি কাউরে সুখ দিতে চায় তাহলে উপকরণ ছাড়াই দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য উপকরণের পিছে সুইটা আখেরাতকে আমরা ধ্বংস না করি। পারবো তো ইনশাল্লাহ? এজন্য বাবা, আপনাদেরকে একটা কথা বলি, আখেরাত বরবাদ হয়ে যায় কিছু কারণে। আমাদের আল্লাহওয়ালারা বলেছে, কোরআনে আসছে, হাদিসে আসছে, এ ভাই, তোমাকে আল্লাহ তাআলা যতটুকু সুযোগ দিয়েছে তুমি আমল করো, কিন্তু বাবা আমার দ্বারা যেন অপরের কোনো ক্ষতি না হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দুনিয়াতে এমনভাবে চলি, দুনিয়ার মানুষের আমরা ক্ষতি করে ফেলি। হাদিস শরীফের ভিতরে আসছে, যদি কোনো ব্যক্তি দুনিয়াতে কারো ক্ষতি করে রে, আখেরাতে আমল নামা থেকে ওই ব্যক্তিকে বদলা দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আপনাদেরকে একটা হাদিস শোনাই বাবা, দিল লাগায়া মন লাগায়া একটা হাদিস শোনেন। আমি তো মনে করি এই একটা হাদিস একজন ব্যক্তির জীবন পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট হবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসটা কি? একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছে। হঠাৎ করে রাসূল সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলতেছেন, আতাদুরুনা মানিল মুফলিস? ও সাহাবায়ে কেরাম, বলো দেখি, তোমাদের ভিতরে সবচাইতে নিঃস্ব কে আর গরিব কে? কলু, সাহাবায়ে কেরাম বলল, আল মুফলিসু ফিনা মান, আমাদের ভিতরে সবচাইতে নিঃস্ব হলো ওই ব্যক্তি, লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার কোনো টাকা নাই, যার কোনো পয়সা নাই। আমরাও তো এই ব্যক্তিকেই দুনিয়াতে নিঃস্ব মনে করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাসূল বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান, এ শুনে রাখো সাহাবায়ে কেরাম, আমার উম্মতের ভিতরে সবচাইতে নিঃস্ব হলো ওই ব্যক্তি, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যে হাসরের ময়দানে পাহাড় সম নেক নিয়া আল্লাহ তাআলার দরবারে দাঁড়ায় যাবে। যেই পাহাড় সম নেকের ভিতরে নামাজের সব থাকবে, আবার সেই পাহাড় সম নেকের ভিতরে হজের সব থাকবে, আবার সেই পাহাড় সম নেকের ভিতরে মানুষকে দান করার মতো সব থাকবে। সে তার পাহাড় সম নেক দেখে খুশি হয়ে যাবে, শুধু আল্লাহ তাআলার অনুমতির অপেক্ষায় থাকবে যে কখন আল্লাহ তাআলা অনুমতি দিবে তো ও জান্নাতে প্রবেশ করবে। ওই ব্যক্তি যখন আল্লাহ তাআলার অনুমতির অপেক্ষায় থাকবে, ঠিক এমন সময় একজন ব্যক্তি এসে আল্লাহকে বলবে, আল্লাহ, তোমার যেই বান্দা জান্নাতে যাওয়ার জন্য পাহাড় সম নেক নিয়ে দাঁড়িয়ে আছে তোমার অনুমতির অপেক্ষায়, ওই বান্দার বিরুদ্ধে আমার কিছু অভিযোগ আছে। আল্লাহ বলবে, বান্দা কি অভিযোগ বলো? বলবে, আল্লাহ, দুনিয়াতে আমি গরিব ছিলাম আর সে ছিল ধনী, আমি ছিলাম অসহায় আর সে ছিল প্রভাবশালী,
তার জমির কাছে আমার জমি ছিল, মালিক তার বাড়ির সৌন্দর্য বর্ধন করার জন্য সে আমার জমিটা জোর জবরদস্তি করে দখল করে নিয়েছিল। আল্লাহ, দুনিয়াতে এই বিষয়ে বিচার দেওয়ার জন্য আমি গ্রামের মাতব্বরের কাছে গিয়েছিলাম, কিন্তু মাতব্বর ঘুষ খেয়ে আমার বিচার করে নাই। গ্রামের প্রভাবশালী নেতার কাছে গিয়েছিলাম, কিন্তু প্রভাবশালী নেতাও ঘুষ খেয়ে আমার বিচার করে নাই। ও মালিক, এ বিষয়ে নিয়ে আমি গিয়েছিলাম থানার কর্তব্যরত পুলিশ অফিসারের কাছে, কিন্তু আল্লাহ, আমি গরিব হওয়ার কারণে আমার বিচারটা নেয় নাই, আমি বিচার পাই নাই। আজকে হাসরের ময়দানে তোমার কাছে বিচার দিতেছে। আল্লাহ, দুনিয়ার ওই জমি না দেওয়া পর্যন্ত পাহাড় সমনেক নিয়ে অপেক্ষাকারী তোমার বান্দারে আমি এক কদম সামনের দিকে অগ্রসর হতে দিব না। বলেন তো বাবা, আমাদের সমাজে মানুষের জমি মেরে খায় এই ধরনের লোক আছে কিনা বাবা? বলেন, আছে? আপনাদের গোবিন্দগঞ্জ মনে হয় নাই? আছে? সব জায়গায় পড়ে আছে। তবে যারা মানুষের ক্ষতি করে তাদেরকে বলি, বাবা এই হাদিসটা মন দিয়ে শুনেন, দুনিয়ায় কিন্তু শেষ না। একজন মুমিনের জন্য সবচাইতে মজা আর সবচাইতে উত্তম জায়গা হলো আখেরাত। কথা বলেন ঠিক কিনা? আর এই যে বললাম বিচার দিতে গেল কিন্তু বিচার নিল না, আমাদের সমাজেও বিচার বিক্রি হয় কিনা বাজান বলেন? অর্থের বিনিময়ে বিচার বিক্রি হয়। আল্লাহ রসুল বলেছেন, বাদিরু বিল মাউতি সিদ্দান। পৃথিবীর মানুষ শোনো, দুনিয়াতে সমাজের ভিতরে 6টা বিষয় প্রকাশিত হওয়ার আগেই দুনিয়াতে বেঁচে থাকার চাইতে মরে যাওয়াই ভালো। এই 6 জিনিসের ভিতর থেকে একটা হলো, রসুল বলেন, অবাই আল হুকমি। বিচার বিক্রির জামানা আসার আগেই পৃথিবীতে বেঁচে থাকার চাইতেও মরে যাওয়া ভালো। যদি প্রভাবশালী নেতার কোনো ছেলে অন্যায় করে তো বিচারকের পকেটের ভিতরে 20,000 টাকা ঢুকিয়ে দিয়ে বলে, ভাই আমার সন্তান একটু অপরাধ করেছে, আপনি একটু দেখেন। এই যে 20,000 টাকা পকেটের ভিতরে ঘুষ দিল, এরপরে ওই ব্যক্তি আর বিচার আমাদের সমাজে পায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শুনে রাখেন, পৃথিবীর বিচারকেরা আজকে যদি আপনি ন্যায় বিচার না করেন, গ্রামের মাতব্বরকে বলতেছি, এলাকার কর্তব্যরত পুলিশ অফিসারকে বলতেছি, এলাকার প্রভাবশালী নেতাকে বলতেছি, আজকে দুনিয়া 9-6 করে পার করে দিতে পারবেন, কিন্তু আখেরাতে আল্লাহর কাঠ গোড়ায় কিন্তু আমাকে আর আপনাকে দাঁড় হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সাবধান। আল্লাহ তাআলা বাদীর কথা শোনার পরে বিবাদীকে ডাক দিয়ে বলবে, কিরে বাবা, কিরে বান্দা, তোর বিরুদ্ধে যে অভিযোগ দিতেছে এটা সত্য কিনা? অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, হাসরের ময়দানেও কিছু লোক আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েও মিথ্যা কথা বলবে। বলেন নাউজুবিল্লাহ। তখন আল্লাহ তাআলা তাদের মুখের উপরে মোহর মেরে দিবে। আল্লাহ তাআলা ওই কথাই বলেছেন, ওয়ানাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব। অতুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সঙ্গে কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, তাদের পা তাদের পা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা কোরআনের অপর আয়াতে বলেছেন, শাহিদা আলাইহিম সামউহুম, তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া আবসারুহুম, তাদের এই চোখ
যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়াজুলুদুহুম, তাদের এই শরীরের চামড়া বাবা এটা কিন্তু আল্লাহ তাআলার সামনে সাক্ষী দিবে। যুবক ভাইয়েরা যারা আসছেন তাদেরকে বলি ও ভাই, যুবতী বোনেরা যারা আসছেন তাদেরকে বলি ও বোন, আপনি আমরা যারা এই অন্যায় কাজ করতেছি, ঘরের দরজা বন্ধ করে হেডফোন কানের ভিতরে দিয়ে গান শুনতেছি, আবার তাকায় তাকায় নেকেট ছবি দেখতেছি, আমরা মনে করি কেউ দেখে না। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন বাবা, কেউ না দেখলেও কে দেখে? আল্লাহ তাআলা ওই কথাই বলেছেন, শাহিদা আলাইহিম সামউহুম, যেই কানের ভিতরে ফোন লাগিয়ে গান শুনেছেন ওই কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া আবসারুহুম, ঘরের দরজা বন্ধ করে যেই চক্ষু দিয়ে নেকেট ছবি দেখেছেন বাবা, এই চোখ কিন্তু আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া আবসারুহুম ওয়াজুলুদুহুম, তাদের শরীরের এই চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। তারপরে আরেকটা সাক্ষী আছে, আল্লাহ তাআলা সূরা জিলজালের ভিতরে বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, সেদিন জমিন দাঁড়িয়ে গিয়ে বলবে, আল্লাহ তোমার অমুক বান্দা অমুক জায়গায় গুনাহ করেছে, আজকে তুমি তোমার বান্দারে পাকড়াও করো। আর এই জমিনে বৈশা কেউ যদি ভালো কাজ করে তো আল্লাহ তাআলাকে এই জমিন বলবে, আল্লাহ তোমার বান্দা আমার উপরে বৈশা বৈশা কোরআনের তেলাওয়াত করেছে, তোমার বান্দা কোরআনের তেলাওয়াত করেছে, তোমার বান্দা আমার এই জমিনের উপরে সেজদা দিয়েছে, আল্লাহ তুমি কেন তারে মাফ করবে না? তারে মাফ করে দাও, বলেন সুবহানাল্লাহ। এই জমিন আমার আপনার নেক কাজের সাক্ষী হবে। অনেকে বলবে আমি যদি ছোট্ট ছোট্ট কিছু পাপ করি হয়তো আল্লাহ তাআলা দেখবে না। না বাবা, হাসরের ময়দানে যখন বান্দার হাতে আমল নামা দেওয়া হবে, আমল নামা যখন হাসরের ময়দানে দেওয়া হবে, এই আমল নামা দেখা বান্দা আফসোস করবে আর বলবে, মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, দেখবে আর বলবে, হায় রে এটা কেমন আমল নামা রে, ছোট থেকে ছোট অন্যায় আজকে দেখি ছাড়ে নাই। এজন্য দুনিয়াতে যারা অন্যায় করবেন তারা একটু সাবধান হয়ে যান, হাসরের ময়দানে কিন্তু এর বদলা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বান্দার কথা শোনার পরে বলবে, বান্দা দুনিয়াতে তোর বিচার হয় নাই, তুই বিচার পাস নাই, কিন্তু শুনে রাখ, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত, আমি আল্লাহ তাআলা ইনসাফের আদালত কায়েম করেছি। বান্দা তোর চিন্তার কোনো কারণ নাই, আজকে তোর বিচার হবে। আল্লাহ তাআলা অপরাধীকে ডাক দিয়ে বলবে, এ বান্দা তুমি তোমার ভাইয়ের জমি দখল করে খেয়েছো, আজকে হাসরের ময়দানে পরিশোধ করে দাও। আল্লাহকে বলবে, আল্লাহ এটা তো হাসরের ময়দান, এটা তো দুনিয়া নয়, আমার কাছে তো দুনিয়ার টাকাও নাই, জমি নাই, কি দিয়ে ঋণ পরিশোধ করব। বাদী তখন আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়ার টাকা পয়সা আর আমার দরকার নাই, আজকে আমার যেটা দরকার ওটা তার কাছে আছে, ওইটাই আমারে নিয়ে দাও। আল্লাহ বলবে, কি? বলে তার আমল, ওই যে পাহাড় সম নেক আমল নিয়ে আছে, আজকে হাসরের ময়দানে উঠছে, দুনিয়ার জমির পরিবর্তে পাহাড় সম নেক থেকে আমাকে ঋণ পরিশোধ করতে বলো। আল্লাহ তাআলা তখন বলবে, বান্দা তুমি তোমার ভাইয়ের ঋণ পরিশোধ করো। আল্লাহর কথা শোনার পরে বান্দা তার ভাইয়ের ঋণ পরিশোধ করবে, এরপরে আবার সে জান্নাতে যাওয়ার জন্য রেডি হবে। ঠিক এমন সময় একজন মহিলা এসে আল্লাহকে বলবে, আল্লাহ তোমার যেই বান্দা পাহাড় সমনেক নিয়া জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে আছে, তার বিরুদ্ধে আমারও কিছু অভিযোগ আছে। আল্লাহ বলবে, তোমার আবার কি অভিযোগ? বলবে, আল্লাহ যেই বান্দা পাহাড় সমনেক নিয়া দ্বারা আছে
সে আর কেউ নয়, সে হলো আমার নিজের ভাই। আল্লাহ, দুনিয়াতে বাবা মারা গেলে বাবার রেখে যাওয়া সম্পত্তির মালিক যেরকম ভাই হয়, ওই রেখে যাওয়া সম্পত্তির মালিক আমি বোনও হয়েছিলাম। কিন্তু আমার ভাই বাবার রেখে যাওয়া সম্পদ আমারে দেয় নাই, সে একাই ভোগ করেছিল। আল্লাহ, আজকে হাসরের ময়দানে ওই সম্পদ না দেওয়া পর্যন্ত আমি আমার ভাইরে জান্নাতে যেতে দেব না। বোনের সম্পদ মেরে খায়, এই ধরনের লোক আমাদের সমাজে আছে কিনা বাবা বলেন? আছে? বোনের সম্পদ মেরে খায় এই ধরনের লোক আছে আমাদের সমাজে? গোবিন্দগঞ্জে মনে হয় নাই, আছে? সাবধান হয়ে যান, সাবধান। কয়দিন ওই সম্পদ ব্যবহার করবেন, কিন্তু আখেরাত যেখানে মা তার সন্তানকে পরিচয় দিবে না। কিতাবে আসছে একটা নেকির কারণেও বান্দা জাহান্নামে যাবে। একটা নেকি নেওয়ার জন্য সন্তান মাকে গিয়ে বলবে, মা আজকে হাসরের ময়দানে শুধু একটা নেকি নাই, তুমি আমার মা হও, তুমি আমার একটা নেকি দাও তো আমি জান্নাতে যাব। সঙ্গে সঙ্গে মা বলবে, কিরে দুনিয়াতে তো আমার বিবাহই হয় নাই, সন্তান আমার কোত্থেকে আসলো? বলেন নাউজুবিল্লাহ। আখেরাতে অস্বীকার করে বসবে। দুনিয়াতেই তো একটু 19-20 হইলেই বন্ধু বন্ধুরে বলে তোর সাথে আমার সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? ভাই ভাইরে বলে তোর সাথে সম্পর্ক নাই। দুনিয়াতে সন্তান তার বাবাকে ঘর থেকে স্বার্থের কারণে বের করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের কুলঙ্গার সন্তান আমাদের সমাজে আছে কিনা বাবা বলেন? যুবক ভাইয়েরা যারা আসছেন তাদেরকে বলি, ও ভাই, আপনার পায়ের ভিতরে হাত দিয়ে বলি, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ তাআলা বাপ মায়ের খেদমতের ভিতরে রিজিক বৃদ্ধির ব্যবস্থা করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি বাবা মার যত খেদমত করবে আল্লাহ তাআলা তার রিজিকের ভিতরে তত বরকত দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, ওয়ালা তাকুল্লাহুমা উফ, খবরদার এমন কোনো বেয়াদবি করবি না। তোর মা কষ্ট পায় বলে আহ, এমন কোনো বেয়াদবি করবি না রে বাবা। তোর বাবা কষ্ট পেয়ে বলে আহ। ওয়ালা তানহারহুমা, খবরদার পিতামাতাকে ধমক দিবি না। অকুল্লাহুমা কওলাং কারিমা, পিতামাতার সঙ্গে মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলবে। আদেশকার, একটু আওয়াজ দিয়ে বলেন বাবা আদেশকার। এজন্য এমন কিছু আমল করেন না যে হাসরের ময়দানে আপনাকে ধরা খেতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে বলবে, আল্লাহ এই যে আমার ভাই আমার সম্পদ না দেওয়া পর্যন্ত আমি আজকে তারে যেতে দিব না। আল্লাহ বলবে, তুমি তোমার বোনের ঋণ পরিশোধ করো। সে বোনের ঋণ পরিশোধ করবে, আরও পাওনাদার বাকি আছে। এরকম দিতে দিতে এক পর্যায়ে তার পাহাড় সমনেক সব শেষ হয়ে যাবে, কিন্তু পাওনাদার এখনো বাকি। আল্লাহকে বলবে, আল্লাহ পাহাড় সমনেক নিয়ে হাসরে আসছিলাম, কিন্তু নেক তো সব শেষ হয়ে গেছে, কিন্তু এখন আমার ভাইদের ঋণ কেমনে পরিশোধ করব? বাদী আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার ভাইয়ের কাছে ঋণ পরিশোধ করার মতো নেক নাই তো কি হয়েছে? আমাদের কাদের উপরে তো গুনাহ আছে, আমাদের কাদের গুনাহ নিয়ে তার উপরে চাপায়া দিয়া আমাদেরকে জান্নাতে দাও। আল্লাহ তাআলা তখন তাদের গুনাহ নিয়া তার ঘাড়ে চাপায় দিয়া তাকে বেইজ্জতি করে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। ওই যে রাসূল বলছিল, সাহাবায়ে কেরাম বলো দেখি তোমাদের ভিতরে সবচাইতে নিঃস্ব কে? সাহাবায়ে কেরাম কি বলেছিল? যে যার টাকা নাই, লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার টাকা নাই পয়সা নাই এ হলো সবচাইতে নিঃস্ব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাসূল বলেছিল, শোনো হাসরের ময়দানে পাহাড় সমনেক নিয়ে উঠার পরে দুনিয়াতে সে মানুষের অন্যায় করার কারণে তার নেক থেকে ঋণ পরিশোধ করতে করতে, হাদিস শরীফের ভিতরে আছে সাতামা হাজা, কেউ যদি অন্যায়ভাবে কাউরে গালি দেয়
তো হাসরের ময়দানে তার নেক থেকে বদলা দিয়া তারপরে তাকে জান্নাতে যেতে হবে। আল্লাহর রাসূল বললেন, ও সাহাবায়ে কেরাম শুনো, যার টাকা নাই পয়সা নাই সে নিঃস্ব না রে, যে হাসরের ময়দানে পাহাড় সম নেক নিয়ে উঠার পরেও মানুষের গুনাহ মাথার উপরে চাপায় নিয়ে বেইজ্জতি হয়ে জাহান্নামে যায়, এ হলো সবচাইতে নিঃস্ব ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের বড়রা বলেন, কুওয়াতে নে কি নাদারি বদমাকুন, খবরদার ভালো কাজ যদি করতে নাও পারো, খবরদার কোনো ভাইরে যেন কষ্ট দিও না। তোমার জবানের দ্বারাও না, হাতের দ্বারাও না, পায়ের দ্বারাও না। কিন্তু বলেন তো বাবা, আমার হাতের দ্বারা আমার ভাই কষ্ট পায় কিনা বলেন? আমার জবানের দ্বারা আমার ভাই কষ্ট পায় কিনা বলেন? চাষটলে বসলেই একজন শুধু আরেকজনের বিরুদ্ধে গীবত, মিথ্যা কথা, পরনিন্দা, এগুলো করতে করতে আমাদের জীবন শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কি দরকার আছে এগুলো করার? এজন্য বাবা এগুলো কেন হয়? এই যে আর রহমান কওমি মাদ্রাসা, আমি একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। বলে, ও পৃথিবীর মানুষ, আল্লাহকে ভয় করো, ইমানদাররা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, পৃথিবীর ভিতরে যারা নেক আছে, ভালো মানুষ আছে, তাদের সংস্পর্শে থাকো। তাহলে ভালো মানুষের সাথে থাকলে ভালো হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আতরের দোকানে যদি যান, আপনি আতর না নিলেও আতরের ঘ্রাণ আপনার নাকের ভিতরে আসবে, আপনার অন্তর প্রফুল্লিত হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি কামারের দোকানে যান, আপনি যদি কোনো কিছু নাও করেন, দাঁড়িয়ে থাকলেও সেই কালি আপনার শরীরে রাখবে। খারাপ বন্ধু বিষাক্ত সাপের মতো কিতাবে আসছে। এজন্য খারাপ বন্ধু থেকে দূরে থাকবেন। পৃথিবীর ভিতরে যারা ভালো মানুষ আছে তাদেরকে বন্ধু বানায়, ভালো মানুষের সংস্পর্শে থাকি। পারবো তো বাবা? আল্লাহ রসুলের একটা হাদিস, আমি হাদিসটা বলে সামনের দিকে যাব। কিছু কথা আছে আপনাদের সবার জন্য তো বললাম, কিন্তু মা বোনদের জন্য একটা হাদিস বলি বাবা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন, যদি কোনো মহিলা 4টা কাজ করে, কয়টা কাজ করে বাবা? একটু আওয়াজ করে বলেন, কয় কাজ? আল্লাহর রাসূল বলেছেন, যদি কোনো মহিলা 4টা কাজ করে, তো রাসূল বলেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই তার বান্দিরে বলবে, উদখুলিল জান্নাতা, ও বান্দি তুমি আমার নিয়ামতের জান্নাতের ভিতরে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। শুধু প্রবেশ করতে বলবে তা না, রাসূল হাদিসের শেষে বলেন, মিন আই আবওয়াবিল জান্নাতি শিতি, ও বান্দি আমার জান্নাতের অনেকগুলো দরজা আছে রে, যে দরজা দিয়ে ইচ্ছা হয় তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমল কয়টা বাবা? 4টা। 4 আমলের ভিতরে প্রথম নাম্বার রাসূল বললেন, ইজা সল্লাতিল মারআতু খামসাহা, যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কয় ওয়াক্ত? একটু বলেন বাবা, কয় ওয়াক্ত? আমাদের সমাজে নামাজি মানুষের বড় অভাব। কথা বলেন ঠিক কিনা? এমনও ঘর আছে, কষ্ট লাগে গো, দুঃখ লাগে, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, ওই ঘরের ভিতরে একটা সেজদাও হয় না। কথা বলেন ঠিক কিনা? এমনও ঘর আছে রে, মাসকে মাস চলে যায়, ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত হয় না বাবা। বলেন তো, যে ঘরে আল্লাহর কুদরতি পায়ে সেজদা হয় না রে, যেই ঘরে কোরআনের তেলাওয়াত হয় না, ওই ঘরে বরকত কেমনে আসবে? কথা বলেন ঠিক কিনা? আগের যুগে এমন ছিল বাবা, ফজরের পরে ঘর থেকে বের হইয়া, ঘরের ভিতর থেকে বের হইলে, গ্রামের ভিতরে ঘুরলে, কানের ভিতরে কত মধুর কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে ফজর থেকে 10টা পর্যন্ত গ্রামের ভিতরে ঘুরবেন, কিন্তু কোরআন তেলাওয়াতের আওয়াজ কিন্তু কানে আসে না।
যেই নামাজ পড়ি না বাবা, শুধু মহিলাদেরকেই রসুল বলে নাই, এই নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তারা জান্নাতের ভিতরে একে অপরের ব্যাপারে এরকম করে প্রশ্ন করতে থাকবে। এমন সময় আল্লাহ তাআলা জান্নাত আর জাহান্নামের ভিতর মাঝখান থেকে পর্দা উঠায় দিবে। বলেন সুবহানাল্লাহ। তখন জান্নাতীরা সরাসরি জাহান্নামবাসীদেরকে দেখতে পারবে, আবার জাহান্নামবাসীরা সরাসরি জান্নাতবাসীদেরকে দেখতে পারবে। বাবা, জান্নাতবাসীরা যখন জাহান্নামবাসীদেরকে দেখবে, ঠিক এমন সময় জান্নাত থেকে জাহান্নামবাসীদেরকে দেখা দেখা প্রশ্ন করবে, কিরে ভাই, দুনিয়াতে আমরা 5 জন ছিলাম, আজকে 2 জন জান্নাতি, তোমরা কি জন্য জাহান্নামী হইছো? বন্ধু বন্ধুরে বলবে, বন্ধু দুনিয়াতে একসাথে চলতাম, তোমরা আজকে কেন জাহান্নামী হইছো? বান্ধবী বান্ধবীরে বলবে, কিরে বান্ধবী, একসাথে 5 জন ছিলাম, 2 জন জান্নাতি, আজকে 3 জন জাহান্নামী, কারণ কি গো বলো? তখন তারা জাহান্নামী যাওয়ার 4টা কারণ বলবে। কয়টা কারণ বলবে বাবা বলেন? 4 কারণের ভিতরে প্রথম নাম্বার কারণ যেটা বলবে, তারা বলবে কলু নাম লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে, ও ভাই, ও বন্ধু, ও বান্ধবী, আমাদের জাহান্নামে আসার 4 কারণ আছে। এ 4 কারণের ভিতরে প্রথম নাম্বার কারণ হলো আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না বাবা বলেন? তাহলে জাহান্নামে যাওয়ার 4 কারণের প্রথম কারণই হলো আমরা কি ছিলাম না? নামাজি ছিলাম না। আমাদের আল্লাহওয়ালারা কেমন ছিল বাবা? তাদের কাছে আগে নামাজ, তারপরে অন্য কাজ, কিন্তু আমাদের কাছে আগে ব্যবসা, তারপরে নামাজ। আমাদের কাছে আগে চাকরি, তারপরে নামাজ। আমাদের আগে রিক্সা চালাইতে হবে, টাকা কামাই করতে হবে, তারপরে নামাজ। যদি কোনো রিক্সাওয়ালাকে বলা হয়, ভাই তুমি নামাজ পড়ো না কেন? কি জন্য নামাজ পড়ে না? বলে, ভাই হুজুর সারাদিন রিক্সা চালাই, ভ্যান চালাই, নামাজ পড়ার সময় নাই। অথচ আল্লাহ তাআলা রিজকে হালালের খাজানার দরওয়াজা আল্লাহ তাআলা বান্দার নামাজের মাধ্যমে খুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। যেই বাড়িতে যত নামাজ হবে ওই বাড়িতে তত বরকত দিবে। বান্দা নামাজ পড়া যেখানে হাত দিবে আল্লাহ তাআলা সেখানেই বরকত দ্বারা ভরপুর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলকে বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাত। রাসূল গো, আপনি আপনার পরিবার পরিজনদেরকে নামাজের হুকুম দেন। ওয়াসতাবির আলাইহা, শুধু তাদেরকে নামাজের হুকুম দিলেই হবে না, আপনিও অটল থাকেন। রাসূল শুনেন, আপনি যদি নামাজ পড়েন, আপনার পরিবার পরিজনের লোক যদি নামাজের উপরে অটল থাকে, লা নাসআলুকা রিজকা, ও বন্ধু মুহাম্মদ, আমি কিন্তু আপনার কাছে রিজিক চাই না, রিজিক কিন্তু আমি আল্লাহ তাআলা নিজেই দেই। বলেন সুবহানাল্লাহ। কয় আপনি যদি নামাজ পড়েন, আপনার উম্মতেরা যদি নামাজ পড়ে আর নামাজের উপরে অটল থাকে, লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক, তাহলে আমি আল্লাহ তাআলা নিজেই তোমাদেরকে রিজিক দ্বারা ভরপুর করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এজন্য মহিলাদের 4 কাজের ভিতরে প্রথম নাম্বার কি বললাম বলেন তো বাবা? নামাজ পড়তে হবে। 2 নাম্বার রাসূল বলেন, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখতে হবে। রমজান মাসের কি রাখতে হবে কোন? আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা রমজান মাসের রোজা রাখে না। কথা বলেন ঠিক কিনা? ব্যাখ্যা অনেক আছে, কিন্তু সময় যেহেতু নাই বাবা সংক্ষেপে বলতেছি। 3 নাম্বার বলেছেন, ওয়া আহসানাত ফারজাহা, যদি কোনো ব্যক্তি লজ্জাস্থানের হেফাজত করে, কোনো মহিলা কার হেফাজত বলেন? রাসূল বলেছেন, মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। রাসূল বলে, পৃথিবীর মানুষ শোনো, 2টা জিনিসের জিম্মাদারি যদি কেউ হয়ে যায় তাহলে আজমাল্লাহুল জান্নাহ, আমি আল্লাহ তাআলা আমি আল্লাহর রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। একটা হলে 2 সোয়ালের মাঝখানের যে জিনিস জিহবা, কি বলেন?
এই জিহবা এত দামি বাবা, এই জিহবা দ্বারা যদি ভালো কথা বলেন তাহলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার মর্যাদা বাড়ায় দিবে, বলেন সুবহানাল্লাহ। আবার এই কথাই যদি খারাপ কথা কন তাহলে আকাশচুম্বী জনপ্রিয়তা থেকে এক মুহূর্তের ভিতরে আস্থা করে নিক্ষিপ্ত করবে, কথা বলেন ঠিক কিনা? এর বাস্তব প্রমাণ যদি দেখতে চান, এই তো 2024-এর আন্দোলনের দিকে তাকায় দেখেন। এই পবিত্র জবান দ্বারা শুধু একটা কথা বলেছিল, মুক্তিযুদ্ধরা পাবে না, রাজাকারের বাচ্চারা পাবে, কথা বলেন ঠিক কিনা? এই একটা কথা আহারে আকাশচুম্বী জনপ্রিয়তা থেকে, ক্ষমতার আসন থেকে শুধু নামায় দেয় নাই, বেইজ্জতি করে আর দেশ থেকে পালায় যেতে বাধ্য করেছে, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, কত কথা বলল, সংসদে বিসমিল্লাহ থাকবে না, কোরআন থাকবে না, ওলামায়ে কেরামের অস্তিত্ব থাকবে না। আল্লাহ বলে সংসদে বিসমিল্লাহ থাকবে, কোরআন থাকবে, ওলামায়ে কেরামের অস্তিত্ব থাকবে। ও বান্দা, তুই থাকবি না, বেফাসকতা ওলামায়ে কেরামদেরকে নিয়ে বলছিস। শুধু আল্লাহ কিচ্ছু করে নাই, একটা রেকর্ড ফাঁস করে দিয়া টাকলা মুরাদকে আকাশচুম্বী জনপ্রিয়তা থেকে এক মুহূর্তের ভিতরে আস্থা করে নিক্ষেপ করেছিল, কথা বলেন ঠিক কিনা? এজন্য রাসূল বলেন, বাবা দুইটা জিনিসের জিম্মাদার কেউ যদি হয়ে যায়, এক নাম্বার হলো জবান। এই জবান কত দামি, আপনি যদি একবার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদি, রাসূল বলেন ফি ইয়াউমিন মিয়াতা মাররাহ হুত্তাত খতায়াহু ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহার। যদি কোনো ব্যক্তি এই পবিত্র জবান দ্বারা প্রত্যেক দিন 100বার শুধু বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, রাসূল বলেন হুত্তাত খতায়াহু, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, ওই গুনাহও আল্লাহ তাআলা মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরে 100 বার পড়তে হবে না, রাসূল বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদি, যদি কোনো ব্যক্তি একবার শুধু বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, রাসূল বলেন গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা গাছ লাগায় দেয়, বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়লেন, আল্লাহ যে জান্নাতে একটা গাছ দিল কত বড় জানেননি? আর এক হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল বলেন ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান, এ দুনিয়ার মানুষ শোনো, ওই যে একবার যে সুবহানাল্লাহ পড়লা, কয় জান্নাতের ভিতরে এমন গাছ হবে রে, ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন, যদি কোনো ব্যক্তি দ্রুতগামী ঘোড়া নিয়ে 100 বছর পর্যন্ত দৌড়ায়, লা ইয়াকতাউহা, তারপরেও কিন্তু সেই গাছের ছায়া দৌড়ায় শেষ করতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। অথচ আখেরাতের এই একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান, বলেন সুবহানাল্লাহ। বলেন হুজুর এই কথা কোথায় পাইলেন? আল্লাহ তাআলা সূরা মাআরিজের ভিতরে বলেন মিকদারুহু 50 আলফা সানা, আখেরাতের একদিন হবে দুনিয়ার 50,000-এর সমান, বলেন সুবহানাল্লাহ। এজন্য বাবা জবানের হেফাজত করতে হবে। এরপরে রাসূল বলেন লজ্জাস্থানের হেফাজত করতে হবে। মহিলারা যদি 4 কাজ করে, কয় কাজ বলেন, কয় কাজ? 1 নাম্বার কি বলছে বাবা? নামাজ 5 ওয়াক্ত পড়ে। 2 নাম্বার রমজান মাসের রোজা রাখে। 3 নাম্বার কি বলছে বলেন? লজ্জাস্থানের হেফাজত করে। ওয়া তাআত জাওজাহা, যদি স্বামীর অনুগত্য করে। কিসের অনুগত্য করে বলেন? স্বামীর অনুগত্য আজকের মহিলারা কমই করে, কথা বলেন ঠিক কিনা? আর রাসূল বলেছেন এই 4টা কথার পরে রাসূল বলেন উদখুলিল জান্নাতা, আল্লাহ তাআলা বলবে বান্দি তুই আমার নিয়ামতের জান্নাতের ভিতরে প্রবেশ কর। শুধু প্রবেশ করতে বলবে তা না, হাদিসের শেষাংশে রাসূল বলেছেন মিন আই আবওয়াবিল জান্নাতি শিতি, যে দরজা দিয়ে ইচ্ছা হয় বান্দি তুই আমার নিয়ামতের জান্নাতের ভিতরে প্রবেশ কর, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য বাবা আপনাদের একটা কথা বলি, আমি কিন্তু শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি, দুনিয়ায় কিন্তু আসল নয়। রাসূল বলেছেন মাদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু
ফিলিয়াম্মি ফালিয়ানজুর মাযা ইয়ারজিউ। ওই যে বলছি আঙ্গুল ঢুকাইলো সমুদ্রের ভিতরে, এক ফোঁটা পানি এলো, দুনিয়ার হায়াত। এজন্য বাবা দুনিয়া হলো পরীক্ষার হল। আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো বাবা, পরীক্ষার হলে নিজের ইচ্ছা অনুযায়ী চলা যায় নাকি কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী চলতে হয়? কোন দুনিয়াতে যদি আপনি ইচ্ছা মতো চলেন অকৃতকার্য হবেন, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে সফল কাম হইলে আল্লাহ বলেছে আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে বাবা বলেন? আল্লাহর ভয় বান্দার দিলের ভিতরে থাকবে, কিন্তু বান্দা গুনাহ করতে পারবে না। তার কারণ আল্লাহর ভয় এমন জিনিস বাবা, যদি একজন মানুষ দিলের ভিতরে তৈরি করতে পারে তাহলে সে তার চোখ দিয়ে খারাপ জিনিস দেখতে পারবে না। আল্লাহর ভয় দিলে ঢুকলে কান দিয়া গান শুনতে মন চাইবে না। আল্লাহর ভয় দিলে ঢুকলে হাত দিয়া ঘুষের টাকায় সাইন করতে মন চাইবে না। আল্লাহর ভয় দিলে ঢুকলে পা দ্বারা হাইটা হাইটা খারাপ কাজের দিকে যাবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মাস সাদিকিন, আল্লাহকে ভয় করতে হবে আর বান্দা নেক মানুষদের সংস্পর্শে থাকতে হবে। আপনাদেরকে একটা কথা বলি বাবা, এই যে আর রহমান মাদ্রাসা, এই মাদ্রাসায় যে তলেবে এলেমারা পড়ে, কোরআনের তেলাওয়াত সকাল থেকে শুরু করে ওই শেষ রাত্রিতে মানুষ ঘুমায়, আর রহমান মাদ্রাসার ছেলেপেলেরা রাতের বেলা উইঠা উইঠা কোরআনের তেলাওয়াত করে। আপনাদেরকে বলি বাবা, আর রহমান মাদ্রাসার ছাত্রদের চাইতে ভালো মানুষ আপনাদের এলাকায় আর আছে কি বাবা? কোন আল্লাহ রসুল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ রসুল নিজেই বলেছেন যে কোরআন নিজে শিখে অপরকে শিখায়, এরা হলো পৃথিবীর সবচাইতে উত্তম মানুষ। বলেন সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ বলছে নেক মানুষের সাথে থাকো, তাহলে আর রহমান মাদ্রাসার যারা হুজুর, যারা ছাত্র, এদের পাশে আপনাদের থাকার দরকার আছে কিনা বাবা বলেন? একটু আওয়াজ করে বলেন আছে কিনা? হাসরের ময়দানে এই নেক মানুষের কারণেও আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে তার নিয়ামতের জান্নাত দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আমি ওই হাদিসটাই শুরুতে পড়েছি, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিমুজালাসাতিল উলামা। রাসূল বলেন পৃথিবীর মানুষ শোনো, এমন একদিন আসবে রে, আমি মুহাম্মদ দুনিয়াতে থাকবো না, আমার আবু বকর থাকবে না, ওমর থাকবে না। এমন একদিন আসবে তোমরা আলীর মজলিস পাইবা না। কিন্তু শুনে রাখো, কিয়ামত পর্যন্ত সিনায় এলেমের আমানতওয়ালা কিছু আলেম দুনিয়াতে আসবে। তোমরা ওলামায়ে কেরামের মহাব্বতের মজলিসের লোক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয়ই আল্লাহ তাআলার ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়াবি জিন্দেগির চাকচিক্য, দুনিয়াবি জিন্দেগির মোহ তোমাদেরকে যেন ধোকায় না ফেলে। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা ফাতিরের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ও পৃথিবীর মানুষ, খবরদার এই দুনিয়া তোমাদেরকে যেন ধোকায় না ফেলে, দুনিয়ার মোহ তোমাদেরকে যেন ধোকায় না ফেলে। অপরদিকে আল্লাহ তাআলা বললেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সুতরাং একজন মুমিনের জন্য উচিত হলো সে সদা সর্বদা দুনিয়া থেকে, শয়তান থেকে সতর্ক থাকবে। কথা বলেন ঠিক কিনা? এখন কথা হলো দুনিয়ার চাকচিক্য কি?
দুনিয়ার গাড়ি বাড়ি এগুলো হলো দুনিয়ার চাকচিক্য। দুনিয়ার নারী বাবা এটা হলো দুনিয়ার চাকচিক্য। দুনিয়ার ক্ষমতার আসন এগুলো দুনিয়ার মোহ। পৃথিবীতে অনেক এমন মানুষ অতিবাহিত হয়েছে যারা এই গাড়ি বাড়ি টাকা পয়সার পিছনে পড়ে তাদের জীবন ধ্বংস করেছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে অনেক মানুষ পাবেন যারা নারীর পিছনে পড়ে তার জীবনটাকে ধ্বংস করেছে। আবার অনেক এমন মানুষ পাবেন যারা দুনিয়ার ক্ষমতার চেয়ারের পিছনে পইরা তার জিন্দেগি বরবাদ করে ফেলেছে। এজন্য আল্লাহ তাআলা বলে, বান্দা শয়তান তোমার প্রকাশ্য শত্রু, দুনিয়ার ধোঁকা থেকে তুমি বেঁচে থাকবে। এখন প্রশ্ন হলো, হুজুর দুনিয়াতে চলতে গেলে টাকার প্রয়োজন আছে, গাড়ির প্রয়োজন আছে, বাড়ির প্রয়োজন আছে, তাহলে কি আমরা দুনিয়াকে একেবারেই ছেড়ে দিব? আমি বলবো না না না, দুনিয়াকে একেবারে ছাড়বেন না বাবা। তবে কতটুকু? যতটুকু না হলেই নয়। আমাদের বড়রা বোঝানোর জন্য বলেছেন, ও পৃথিবীর মানুষ শোনো, নৌকার জন্য যেরকম ভাবে পানি প্রয়োজন, নৌকা কিন্তু পানি ছাড়া চলতে পারে না। তবে কতটুকু? যতটুকু না হলেই নয়। নৌকার বাহিরের পানি যতক্ষণ পর্যন্ত বাহিরে বাহিরে আছে ততক্ষণ পর্যন্ত ঠিক আছে, কিন্তু নৌকার বাহিরের পানি যদি নৌকার ভিতরে ঢুকে পড়ে, যেরকম ভাবে নৌকাকে ডুবিয়ে ফেলে, ঠিক তদ্রূপভাবে কোনো মানুষের কলবের ভিতরে যদি দুনিয়া ঢুকে পড়ে বাবা, তাহলে দুনিয়া ওই ব্যক্তিকে ধ্বংস করে দিবে। বলেন নাউজুবিল্লাহ।